আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা বেরিয়ে পড়েছি বেলডাঙ্গা শরীরা মাদ্রাসার জলসার দিন, তাই জলসা শুনতে। তো আমাদের এই ব্লগটি মূলত আজকে জলসাকে ঘিরেই হবে। জলসার মধ্যে কীরকমভাবে তারা আ জলসা করে এবং আশেপাশে ম্যানেজমেন্ট কীরকম ছিল, আর সেখানে মানুষের সমাগম কতটা হয়েছে সে সম্বন্ধে আমরা দেখাবো। আর এই আমাদের একটি বাৎসরিক জলসা, যেটা অনুষ্ঠান বাৎসরিক বা জলসা, তো এটি আমাদের একটা আনন্দের বিষয় হয়ে ওঠে। তো দিনটা মোটামুটি সুন্দর ছিল। তো এরই মধ্যে আমার বন্ধুর একটু কাজ ছিল একটি মোবাইলের দোকানে। তো সেই কাজটি সে সারলো এবং কাজটি সারার পরপরই আমরা চলে এলাম জালসার ময়দানে। তো জালসায় ঢোকার আগেই সেখানকার গেট আমরা দেখতে পেলাম। আর এটি খুবই সমাগম ছিল, মানুষের টহল বয়ে যাচ্ছিল বলা যেতে পারে। আমার বন্ধুটি তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করছিল, আর আশেপাশে অনেক ভিড়ভাট্টা দেখতেই পাচ্ছেন কী অবস্থা। তো আমরা এর ভিতরকার চিত্রটি দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আমরা দেখে নিই। এরই মধ্যে আমাদেরকে মেহমান হিসেবে আমন্ত্রিত করলো আমাদের মুফতি সাহেব, মুফতি মাসুদ করিম। তো ওনার আমন্ত্রণে আমরা আসলাম ওনার ঘরে। তিনি আমাদেরকে অনেক কিছু মানে খাইয়ে দিলেন। আর সুন্দর জালসার এই যে মোমেন্টগুলা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা জায়গা। তো এই যে জায়গার মোমেন্টগুলা সত্যি অতুলনীয় একটি জায়গার মোমেন্ট। আপনি স্টেজটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো, তাই না? আর স্টেজের আশেপাশে ফুল দিয়ে খুবই সুন্দরভাবে সাজিয়েছে। আর জালসা তলে আমরা একটা আম দেখলাম যে অনেকগুলি দোকান পাশে বসেছিল। তো সেখানে কোট বিক্রি করছিল। তো ভাইটির কাছ থেকে কোটটি আ কিনেছিলাম। আর আমরা জালসাতলা মসজিদের ভিতরগুলি ঘুরে দেখলাম। একটি মাদ্রাসার ভিতরে মসজিদ আছে। তো মসজিদের ভিতরটি ঘুরে দেখলাম, খুবই সুন্দর লাগলো। মসজিদের বাইরেকার দৃশ্য দেখতে পাচ্ছেন, এই পাশেই জালসা হচ্ছে। আশেপাশের মানুষজন সব জালসাতলায় আ বক্তাদের কথাগুলি শুনছেন ধ্যান দিয়ে। তো এই যে সুন্দর দৃশ্য, এই দৃশ্যটি প্রত্যেক বছর দেখার জন্যই আমরা আসি। আর এখানে দেখতে পাই খুবই সুন্দর আ বিষয়গুলি দেখতে খুব ভাল লাগে। তো আমরা এই যে আ এখানকার সৌন্দর্য, মাধুর্য, এটাই আমাদেরকে অনেক মুগ্ধ করে। আরেকটি কিছু মানে আরেকটি আশ্চর্য করা বিষয় যে কয়েক ঘন্টার মধ্যে মানে হয়তো ৩ থেকে ৪ ঘন্টার মধ্যেই মোটামুটি ১,০০,০০,০০,০০০ টাকা ওঠে। কীরকম? এখানে জালসা চলে, এখানকার ছাত্রছাত্রীরা তারা আ এই এই বাজেটের মধ্যে তারা পড়াশোনাটি তাদের চালাতে হয়। তো এই বাজেট সাধারণ মানুষই দেয়। তারা সাধারণ মানুষই মুক্ত হস্তে দান করেন আল্লাহর রাস্তায়, এবং তারা ছেলেদেরকে দিনদার মুত্তাকি বানান। আর এভাবেই সহযোগিতা করে আসছে দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসায়। তো এটা হচ্ছে শরীলাই মাদ্রাসা। এখানে সত্যিই বলা যেতে পারে যে মানুষের যে দানের মানে কি বলবো? মানে ভাষা হারিয়ে ফেলি। এদের যে দানের মানে বিষয়টি এতটা সুন্দর যে বলে বোঝানো যায় না। মসজিদের ভিতর আমার বন্ধুটি বলল যে একটু সেলফি তুলবে। তো এই কারণের জন্য আমি আ উনাকে নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। আর কিছু মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল। তো তারা ক্লান্তর কারণে অনেকে বসেছিল, আর অনেকে করছিল। তো এরই মধ্যে আ আমাদের বাইক পার্কিং করা ছিল। বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। আর বেশিক্ষণ থামা যাবে না। কারণ অনেক দীর্ঘ রাত হয়ে যাচ্ছে। আমাদের বাড়ি মোটামুটি ৫ কিলোমিটার দূরে। আর এখানে আরেকটি আশ্চর্য জিনিস দেখলাম যে কাপের মধ্যে তারা হিট দিয়ে নিজের ছবি বা কোনো একটা কিছু
বসিয়ে দিচ্ছে। তো এটি দেখুন একটা আমি থাম্বনেল ওকে দিয়েছিলাম। তো এই থাম্বনেলটি সে আমাকে নাকি বসিয়ে দেবে। কাপের মধ্যে আমিও একটি করে নিলাম। তো বেশ ভালোই লাগলো। তো আপনারাও যদি জালসার মধ্যে দেখেন তো এগুলি আ মন চাইলে করে নিতে পারেন। আর ইচ্ছে হলে করবেন, না ইচ্ছে হলে করবেন সেটা আপনার বিষয়। তো প্রিয় বন্ধুরা আজকে এখানেই সমাপ্ত।